আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার আমার এক প্রেমিকা মহিমা প্রসঙ্গ শুনুন, ঠিক আছে? মহিমা বিক্রমপুরেরই, মানে ওর বাড়ি হলো সুজানগর, জৈনসার ইউনিয়নে পড়ছে, সিরাজদিগান থানায়, মুন্সিগঞ্জ জেলার ভিতর, ঠিক আছে না? ওর সাথে আমার প্রথম পরিচয় হয়, ও আমার এক মামা ডাকি আর কি, পারভেজ মামা, তার মেয়ে আর কি। এই পারভেজ মামার হয়ে আমি অনেক ডাক্তারি শিখেছি, কম্পিউটার শিখেছি, তারপরে ল্যামিনেটি করে ওগুলো শিখেছি, তারপর আরও অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শিখেছি আর কি। তো এখানে কিন্তু প্রথম যে সূত্রে আর কি মহিমার সাথে পরিচয় সেটা বলি। মানে পারভেজ আমার এক ভাগনা আছে, শামীম ভাই। সে এখন মরুম হয়ে গেছে আর কি, 3-4 বছর আগে মরে গেছে। তো শামীম ভাইয়ের আগে ভবানপুর বাজারে কি ছিল, ফার্মেসি, না কম্পিউটার দোকান ছিল। তো প্রথমে তার কম্পিউটার দোকানে আগে মোবাইলে কিছু ভর্তি যাইতাম, ওয়াজ গজল ভর্তি যাইতাম, গান টান ভর্তি যাইতাম, ছবি টবি ভর্তি যাইতাম। তখন পারভেজ শামীম ভাইয়ের সাথে ক্লোজ হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, সে বন্ধু হয়ে যায়, ঠিক আছে না? তো শামীম ভাই বন্ধু হওয়ার পরে একদিন ওই পারভেজ মামার আবার মহিমার আব্বা যে পারভেজ মামার দোকান ভবানপুর বাজারে ফার্মেসি দিছিল, ওই যে ফার্মেসিতে আমি ছিলাম আর কি, পরে আগে ছিলাম নাকি। তো ফার্মেসি দেওয়ার পর মহিমা মাঝে মাঝে বাজারে যেত, ওর আব্বা যেহেতু ফার্মেসি, বাজারে তো যাবি, ওর আব্বা দোকান যাবে না। তো গেলে পরে এই একদিন আর কি মহিমার সাথে মানে একটা ক্লোজ ভাব হয়ে যায়। ক্লোজ ভাব হয়ে গেলে মানে শাহিম ভাই বললো যে মামুন ভাই, মহিমার একটা আইসক্রিম খাওয়ান, তাইলে আপনার সাথে মহিমার সাথে ভাব হয়ে যাবো, ঠিক আছে? মহিমার সাথে ভাব হয়ে যাব, তাইলে আপনি মহিমার সাথে মনে করেন প্রেম হয়ে গেল, কি কনফার্ম হয়ে গেল প্রেমটা আর কি, প্রেমটা কনফার্ম হয়ে গেল মনে করে এই শাহিম ভাই বললো মহিমাকে আইসক্রিম কিনে দিতে। আমি টাকা ঠিকই পকেটে ছিল, মানে একটু ই ছিল, টাকার শর্ট ভাব ছিল, কিন্তু ঠিকই মানে ইরা পকেটে ছিল আর কি। মহিমা একটা আইসক্রিম কিনে দিলাম, আইসক্রিম দিলাম, মহিমাকে কিনে দিলাম, মহিমা খাইলো, ঠিক আছে না? তারপর দিয়ে মহিমার সাথে আর কি ভালোবাসা একে পুরোপুরি কনফার্ম হয়ে যায়। তারপর দিয়ে মহিমা আমার ভালোবাসার প্রেমিক হয়ে যায়, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। মহিমা প্রসঙ্গ শুনলেন, তারপর মহিমা প্রসঙ্গ আরও আলোচনা আছে, দ্বিতীয় পর্ব নিয়ে আসবো সামনে। আল্লাহ হাফেজ।